আসসালামু আলাইকুম। আমুদারিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর। জর্জিয়ার পাহাড়ি রিসর্টে একসঙ্গে 12 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। 14 ডিসেম্বর সেখানকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। জর্জিয়ার তরফে অবশ্য দাবি করা হয়েছে 11 জন ভারতীয় এবং একজন সে দেশের নাগরিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান ওই রিসর্টে যে দোতলা ঘরে সকলে রাতে ছিলেন সেখানে কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার ফলে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। কারো দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি বলে জর্জিয়ার তরফে দাবি করা হয়েছে। এবার আসছি পরের খবরে। যৌন কেলেঙ্কারির ধামাচাপার চেষ্টায় অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলবে। দুদিন আগেই একটি মামলার আমেরিকার ভাবি প্রেসিডেন্টকে রেহাই দিয়েছে সে দেশের আদালত। কিন্তু যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে নথি জালিয়াতির অভিযোগে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়া উচিত বলে রায় দিলেন এক মার্কিন বিচারক। ওই আদালতে ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি সংক্রান্ত মামলার রায় খারিজের আর্জি জানানো হয়। সেই আবেদন খারিজ করে বিচারক। তবে ট্রাম্পের আইনজীবীর যুক্তি, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের বিরুদ্ধে মামলা থাকলে প্রশাসনিক সমস্যা হতে পারে। তবে ট্রাম্পের বিরুদ্ধে মামলা খারিজের আর্জি মানেননি বিচারক। এবার আসছি পরের খবরে। সিরিয়ার রাজধানীর কাছে মিলল লক্ষ মানুষের কবর। সিরিয়ার একটি গণকবরে কমপক্ষে 1 লক্ষ মানুষের দেহের হদিশ মিলেছে। দেশ থেকে পলাতক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে তাদের হত্যা করা হয়েছে বলে পর্যবেক্ষক সংস্থার সন্দেহ। পর্যবেক্ষক সংস্থার মুখপাত্র সোমবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন। রাজধানী দামাস্কাস থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে আল কুতাইফা নামে একটি গণকবর রয়েছে। পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, সিরিয়ায় গত কয়েক বছরে তিনি যে 5টি গণকবরের সন্ধান পেয়েছেন এটা তারই একটি। তিনি বলেন, এখানে অন্তত 1 লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। 2011 সালে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়। তা দমাতে স্বৈরচারী বাশার আল আসাদ নির্বিচারে খুন করেছিলেন বলে সন্দেহ। এবার আসছি পরের খবরে। স্কুলেই পড়ুয়া, শিক্ষককে গুলি করে আত্মঘাতী ছাত্রী। আমেরিকার স্কুলে বন্দুক হামলা চলছেই। এবার এক নাবালিকা ছাত্রী 9mm পিস্তল নিয়ে স্কুলে গিয়ে একজন শিক্ষক ও এক পড়ুয়াকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হয়েছে। আমেরিকার উইসকনসিনের মেডিসনে অ্যাবান্ডন্ট লাইফ খ্রিস্টান স্কুলের ঘটনা। আমেরিকার পুলিশ সে দেশের সংবাদ মাধ্যমকে জানান, ক্লাসে আচমকায় পিস্তল বের করে গুলি চালায় ছাত্রীটি। দুজনকে মেরে ছাত্রীটি নিজেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। আমেরিকায় স্কুলে পড়ুয়াদের বন্দুক নিয়ে যাওয়ার প্রবণতা রুখতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ দাবি জানিয়েছে সে দেশের অভিভাবকরা। এবার আসছি পরের খবরে। প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ, পোস্ট মুখ্যমন্ত্রীর। উত্তরপ্রদেশ প্রাণীজ প্রোটিন উৎপাদনে এগিয়ে ছিল, কিন্তু এবার সেই রাজ্যকে টপকে প্রাণীজ প্রোটিন উৎপাদনের সেরা জায়গাটি দখল করেছে পশ্চিমবঙ্গ। এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, প্রাণীজ প্রোটিন উৎপাদনের সেরা স্থানে পশ্চিমবঙ্গ জেনে খুব খুশি হলাম। এমনকি উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তের শেষ খবর। লাল চন্দন পাচারের দায়ে জেল 2 জনের। আলিপুরদুয়ারে পশ্চিম সান্তালি গ্রামে লাল চন্দন পাচারের ঘটনায় ধৃত 2 জনের সাজা হলো। 2015 সালে 18 জুলাই মাদারিহাট রেঞ্জের অভিযানে ওই গ্রাম থেকে অনেক লাল চন্দন কাঠ উদ্ধার হয়। 2 জনকে ধরা হয়। তাদের নাম রামাল কার্জি এবং মালতি নার্জিনারি। গত 13 ডিসেম্বর আলিপুরদুয়ার কোর্টে বিচারক ওই মামলার রায় দেন। 2 জনকে 9 মাসের জেল ও জরিমানা করা হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরবো অন্য কোনো আপডেটস নিয়ে। খুদা হাফিজ। Amudoria News, Voice of the Marginal.